Hello everyone, welcome to my channel Economics Simplified. আজকে যেটা আলোচনা করব হিউম্যান ওয়ান্টস অর্থাৎ মানুষের চাহিদা। এবার ইকোনমিক্সে ইচ্ছে মানে ডিজায়ারনেস আর অ্যাক্টিভ ডিজায়ার দুটো এক জিনিস নয়। কীরকম? আমার ইচ্ছে আমি একটা টু হুইলার বাইক কিনি, এটা আমার ইচ্ছে। কিন্তু অ্যাক্টিভ ডিজায়ার যেটাকে আমরা ডিম্যান্ড বলে থাকি, সেটা কি? সেটা হচ্ছে ওই ইচ্ছে পূরণের জন্য আমাকে অর্থ জোগাড় করতে হবে। তার মানে ইকোনমিক পাওয়ার বা পারচেজিং পাওয়ার থাকতে হবে, ইনকাম থাকতে হবে। আর ইকোনমিক বা পারচেজিং পাওয়ার থাকতে গেলে কী করতে হবে? ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ কিছু অর্থনৈতিক কাজ করতে হবে। অর্থাৎ অর্থের বিনিময়ে কিছু সেবা বা কাজ কামাই করতে হবে, যার মাধ্যমে আমি অর্থ পাই। সেই অর্থ দিয়ে আমার যে মনের ইচ্ছে, সেই ইচ্ছেটাকে পূরণ করা চেষ্টা করব। এটাই ইকোনমিক্সে বলছে ডিম্যান্ড। তার মানে ডিম্যান্ড বা অ্যাক্টিভ ডিজায়ার ইজ ইকুয়ালস টু স্কেয়ারসিটি বা অভাব মেটানোর ইচ্ছে। যে বললাম আমার ইচ্ছে, আমার অভাব আছে, আমার দু চাকা নেই, তাহলে অভাব না থাকলে কিন্তু তোমার ইচ্ছে জন্মাবে না, ডিম্যান্ড জন্মাবে না। সুতরাং চাহিদা বা ইচ্ছে এটা জন্মাবে তখনই যখন তোমার কোনো দ্রব্যের অভাব থাকলে। পেট ভরা থাকলে পরে তোমার খাওয়ার ইচ্ছে জন্মাবে না। আমার যদি আমি তৃষ্ণার্ত না হই তাহলে আমার জল খাওয়ার ইচ্ছে থাকবে না। সুতরাং অভাব থেকে সৃষ্টি হবে ইচ্ছে বা ডিজায়ারনেস। তাহলে সেক্ষেত্রে আমার অভাব থাকতে হবে নাম্বার ওয়ান। নাম্বার টু, সেই অভাব মেটানোর জন্য মানে ইচ্ছে পূরণের জন্য একটা ক্রয় ক্ষমতা থাকতে হবে, যেটা আমি ইকোনমিক অ্যাক্টিভিটির মাধ্যমে অর্জন করব। ক্লিয়ার? এবার আসো, এই যে মানুষের যে ওয়ান্টস মানে মানুষের যে ইচ্ছেগুলো, চাই, ওয়ান্টস মানে চাই, এই চাই ব্যাপারটা ক্লাসিফিকেশন করেছে ইকোনমিক্স। কি? ডিফারেন্ট ক্লাসিফিকেশন অফ হিউম্যান ওয়ান্টস, অর্থাৎ মানুষের ওয়ান্টসের বিভিন্ন ধরন। একটাকে বলছে প্রাইমারি ওয়ান্টস, যেটা না করলে নয়, অর্থাৎ বেঁচে থাকার জন্য বা নর্মাল যে এফিসিয়েন্সি মেনটেন করে, যে আমি কথাবার্তা বলছি, হাঁটাচলা করছি, তার মানে আমার একটা ক্যালোরি ক্ষয় হচ্ছে। তাহলে এই ক্যালোরি ক্ষয়ের জন্য আমাকে কী করতে হবে? খাদ্যখাদ্য খেতে হবে। তাই এই জন্য বলা হচ্ছে, এটাকে বলছে আমার প্রাইমারি ওয়ান্টস। অর্থাৎ প্রাত্যহিক জীবনে নর্মাল অ্যাক্টিভিটি, নর্মাল এফিসিয়েন্সি মেনটেন করার জন্য, বেঁচে থাকার জন্য মানুষ যে সমস্ত দ্রব্য বা সেবার চাহিদা করে থাকে, ওয়ান্টস করে থাকে, সেটাকে আমরা বলছি প্রাইমারি ওয়ান্টস। এটাকে আমরা বলবো নেসেসিটিস। এটা না করলে একদমই প্রয়োজন, একদমই সম্ভব নয়। বেঁচে থাকতে হলে নেসেসিটিস দরকার, সুতরাং ওই জন্য বলা হচ্ছে প্রাইমারি ওয়ান্টস। এবার কি? এবার বাংলা একটা কথা আছে, কি? খেতে দিলে বসতে চায়, বসতে দিলে শুতে চায়। যখন আমার এই নেসেসিটিসগুলো মিটে যাবে, তখন আরেক ধরনের আমরা ওয়ান্টস ক্রিয়েট করি, সেটাকে আমরা বলছি সেকেন্ডারি ওয়ান্টস। এই সেকেন্ডারি ওয়ান্টসের আবার দুরকম ভাগ। একটাকে বলা হয় কমফোর্টনেস বা কমফোর্ট, আর একটাকে বলা হয় লাক্সারি। কমফোর্ট মানে কি? কমফোর্ট মানে যে আরাম। অর্থাৎ আমার যখন এই নেসেসারি ব্যাপারগুলো মিটে যাবে, তখন আমার ব্রেন বলবে একটা সোফা কাম বেড হলে ভালো হতো, একটু গাটা এলিয়ে একটু রেস্ট দিতাম, একটু রেফ্রিজারেটর হলে পরে, এই গরমকাল আসছে, ফ্রিজ হলে একটু ঠান্ডা জল বা শরবত বা কোল্ড ড্রিঙ্কস খেতে পারতাম রেখে, একটু এসি হলে ভালো হতো, মানে এই কমফোর্টনেস। তাহলে এই কমফোর্ট একটা ওয়ান্টস, সেটা মানুষের ওয়ান্টস, দ্যাট ইজ দ্য কমফোর্ট। সেকেন্ড এটা মিটে যাওয়ার পর, এবার এটা যখন মিটে যাবে, তখন মানুষ আবার লাক্সারিনেসের দিকে যাবে। লাক্সারিনেসটা কি? ইজ এ স্ট্যাটাসেবল সিগন্যাল। অর্থাৎ আমি মানুষ, আমি রামবাবু সমাজের একটা সম্ভ্রান্ত লোক, স্ট্যাটাসেবল ফ্যামিলি বিলংস করছি।
তাহলে আমি আর 5টা সমাজের লোকের থেকে নিজেকে পৃথক করার জন্য, নিজেকে আইডেন্টিফাই করার জন্য এমন কিছু দ্রব্য আমি ডিম্যান্ড করব, এমন কিছু ওয়ান্স আমি ডিম্যান্ড করব যেটা আমাকে আমার নিজস্বতাকে অদ্বিতীয় হিসাবে প্রমাণ করবে। অর্থাৎ মানুষ যখন নিজেকে একটা স্ট্যাটাসেবল সিম্বল হিসাবে প্রমাণ করার চেষ্টা করে, তখন এই লাক্সারিনেসটা সে ওয়ান্সের মধ্যে, মানে টাইপ অফ ওয়ান্সটা লাক্সারিনেসের মধ্যে যাবে। যেমন কোনো বিদেশি গাড়ি বলো, বা বলতে পারো তোমার কোনো এক্সপেন্সিভ কার, কোনো এক্সপেন্সিভ জুয়েলারিস, এগুলো আমি কোনো অনুষ্ঠান বাড়িতে একটা হিরের পরে গেলাম, আমার মিসেস একটা হিরের, এবার হিরেটা তো অনেক দাম, তার মানে ওরে বাবা স্যারের বউ হিরের নেকলেস পরে এসছে, ইটস আ স্ট্যাটাসেবল সিম্বল। তাহলে স্ট্যাটাসেবল সিম্বলের জায়গা থেকে আমরা বলছি লাক্সারিনেস। তাহলে মানুষের ওয়ান্সকে দুভাগে ভাগ করছি। একটাকে আমরা বলছি প্রাইমারি ওয়ান্স, যেটা না হলে নয়, নেসেসিটিস। আরেকটাকে আমরা বলছি সেকেন্ডারি ওয়ান্স, সেটার আবার দুটো, একটা কমফোর্ট আর একটা হচ্ছে লাক্সারিস। এবার এই যে হিউম্যান ওয়ান্স, এর কতগুলো ফিচার্স আছে, কতগুলো বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি এখানে নোটিফাই করেছি। নাম্বার 1 বলা হচ্ছে ওয়ান্স আর আনলিমিটেড। ওই যে বললাম খেতে দিলে শুতে চায়, অর্থাৎ মানুষের চাহিদার কোনো শেষ নেই, অর্থাৎ মাল্টিপল ইন নেচার। একটা মিটলে আরেকটা, একটা শেষ হলে আরেকটা। তাহলে এটাকে বলছে মাল্টিপল ইন নেচার, অর্থাৎ আনলিমিটেড, কিন্তু তোমার ইনকাম লিমিটেড। তাহলে এই লিমিটেড ইনকাম থেকে আনলিমিটেড ওয়ান্সকে কী করে তুমি স্যাটিসফাই করবে, দ্যাট ইজ ইউর টার্গেট। তার মানে প্রায়োরিটাইজ দ্য গুডস, কোন কোনগুলো করবো, কোন কোনগুলো, যেটা আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছি। এবার নাম্বার 2 বলা হচ্ছে ওয়ান্স আর কমপ্লিমেন্টারি ইন নেচার, অর্থাৎ এমন এমন কিছু মানুষের ওয়ান্স থাকে, ডিম্যান্ড থাকে, যেগুলো মেট আপ করতে গেলে 2 বা ততোধিক দ্রব্যকে একসঙ্গে কনজিউম করতে হয়, তবে গিয়ে আমার ওটা মিটবে। যেমন আমি একটা গাড়ির ডিম্যান্ড করলাম, সে 2 হুইলার হোক 4 হুইলার হোক, তাহলে ওটা তো জলে চলবে না, তাহলে পেট্রোল বা ডিজেল আমাকে কিনতে হবে। তাহলে কার অ্যান্ড পেট্রোল, স্টুডেন্টের কাছে পেন অ্যান্ড ইঙ্ক। তাহলে এই ধরনের যে ওয়ান্স বা ডিম্যান্ডস, সেটাকে আমরা বলছি কমপ্লিমেন্টারি। তাহলে কমপ্লিমেন্টারি গুডস মানে কমপ্লিমেন্টারি ওয়ান্সের জন্য বলা হচ্ছে। নেক্সট বলা হচ্ছে ওয়ান্স ইজ রেকারিং ইন নেচার। রেকারিং মানে একের রিপিটেশন, রেকারিং মানে রিপিটেশন। অর্থাৎ দুপুরবেলা তুমি খেয়েছো, তুমি কি আর ক্ষুধার্ত হবে না? অবশ্যই হবে। তাহলে সকালবেলা টিফিন করেছো, ক্ষুধার্ত হয়েছে, আবার দুপুরবেলা লাঞ্চ করেছো, দুপুরবেলা লাঞ্চ করার পর আবার তুমি ডিনার করবে। তার মানে খাবার একবার খেলে তোমার শেষ হয়ে গেল না। তাহলে এই হাংরিনেসটা রিপিটেশন হবে, আর এই রিপিটেশনের জন্যই তোমার ওয়ান্স ফর ফুড রিপিটেশন আসছে। ওই জন্য বলা হচ্ছে ওয়ান্স আর রেকারিং ইন নেচার। অ্যান্ড লাস্ট আমি পয়েন্ট যেটা আলোচনা করেছি, ইট ইজ কম্পিটিটিভ ইন নেচার। কম্পিটিটিভ ইন নেচার মানে অর্থাৎ তোমার কাছে 100 টাকা আছে অ্যাজ এ স্টুডেন্ট, তুমি এই 100 টাকা দিয়ে কি করবে? ফুচকা খেতে পারো, মেয়েরা ফুচকা খাবে, আবার অনেকে মুভি দেখতে ভালোবাসে, আবার ছেলেরা অনেকে আবার ক্রিকেট ম্যাচ দেখতে ভালোবাসে, আর ম্যাচের টিকিট কিনবে হয়তো 100 টাকা দিয়ে। কিন্তু তোমার রিসোর্স তো একটাই, 100 টাকা। তাহলে আইদার অফ ওয়ান ইউ হ্যাভ টু চুজ। কারণ 100 টাকা দিয়ে তুমি হয় ফুচকা খাবে, তাহলে তোমার বাকি দুটোকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে 3টের মধ্যে যে কোনো একটা করলে বাকি দুটোকে তোমাকে স্যাক্রিফাইস করতে হবে। তাহলে ইউ হ্যাভ টু প্রায়োরিটাইজ অ্যাজ পার ইউর চয়েস। তাহলে সেক্ষেত্রে ওই জন্য বলা হচ্ছে কম্পিটিটিভ ইন নেচার, মানে 1 টাকায় নিলে পরে অন্যগুলোকে ছাড়তে হবে, গিভ আপ করতে হবে, পোস্টপন্ড করতে হবে। তাহলে এই ওয়ান্টেড ডিফারেন্ট যে ক্যাটাগরি, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে নাও, যাতে তোমার ভবিষ্যতে তুমি এগুলোকে দেখে পড়তে পারো, একটা নোটস তৈরি করতে পারো, এবং এই অবজেক্টিভ বিভিন্ন কোশ্চেনগুলোকে, এমসিকিউগুলোকে তুমি আনসার দিতে পারো। আজকের ভিডিও এখানেই, এটার উপরেই করেছি। ভালো লাগলে লাইক দেবে, যদি কোনো কোশ্চেন থাকে আমাকে কমেন্ট করবে, কমেন্ট বক্সে গিয়ে আমি উত্তর দেব। আর বন্ধুবান্ধব সকলের মধ্যে শেয়ার করো। চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই
সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য। এটাই তো আমি আশা করব, তোমাদের কাছে দাবি করব। তাহলে পরের ভিডিওর জন্য অপেক্ষায় থাকবো আমরা, এবং টিল দেন